সুদীপা বিয়ে করছে, আশীর্বাদ করো ওরে ঠাকুর রে। আমি আসি তুমি ভালো হয়ে ঠিক আছে দা একটু। এই ভিডিওতে তোমাদের সব কিছু বলবো যে কী এমন হলো যার জন্য এত বড় একটা সিদ্ধান্ত নিতে হলো বাড়ির এই পরিস্থিতিতে। হাত কাটা আছে দেখো, হাতে ব্যথা, হাতটা কেটে গেছে যেখানটা ওর ব্যথা হবে। শাখা পড়তে গেলে লাগে মা, ব্যথা সহ্য করতে পারে না। না সে তাকাচ্ছে না সে চোখ খুলছে, শুধু একটা কথাই বলছে যে ওর বিয়েটা দিয়ে দে, আর এইটুকুনিও বলছে যে অশোকের সাথেই দিবি। ফ্যামিলির প্রতিটা মানুষ আমরা পাগলের মতো ডক্টরের কাছে ছুটেছি, ডক্টরের কেবিনে সিনিয়র ডক্টর ছিলেন, তো উনিও শেষ পর্যন্ত অধৈর্য হয়ে আমাদেরকে স্ট্রিক্টলিভাবে জানিয়ে দিয়েছে আর সম্ভব না, আপনারা কি বুঝতে পারছেন না, পেশেন্টকে বাড়ি নিয়ে যান আর ওনার যত আত্মীয় স্বজন আছে কাছের মানুষকে ডেকে ওনাকে দেখিয়ে দিন। আমাদেরকে হসপিটালে বসেই দেখাতে বলেছিল, বাট আমরা তাকে বাড়িতে নিয়ে আসি এবং নিয়ে এসে তারপরেই ইচ্ছা ছিল যে আমার বিয়েতে খুব আনন্দ করবে, তো ওনার জিনিসটা ভগবানের কী খেলা দেখো, তো ওনার শেষ ইচ্ছাটা পূরণ করার জন্য আমাদের এত বড় একটা পদক্ষেপ নিতে হলো হঠাৎ করে। তো বাড়ির সবাই আরেকটু দেরি না করে সেই সময়ের মধ্যে যেটুকুনি সম্ভব সব কিছু আয়োজন করে যত আত্মীয় আছে সবাইকে বলেছে, যারা যারা কাছে পিঠে ছিল তারা আসতে পেরেছে। এই সাইডে সব আমার ভাই বোনেরা, মামার ছেলে মেয়েরা, আর ওই সাইডে সব আমার আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী। তো আমি যখন ছোটো ছিলাম তখনই আমার মা মারা গেছে এবং আমার দিদাই আমাকে ছোটোবেলা থেকে মানুষ করেছে। আমার দিদাই আমার কাছে আমার মায়ের সমান, আর বাবার কথা না হয় অন্য একদিনই বলবো, কারণ জন্ম দিলেই তো শুধু বাবা হওয়া যায় না, তার জন্য কর্ম করতে হয়। আমার পিছনে যে লাল ওড়না গায়ে দিয়ে একজন দাঁড়িয়ে আছে ওটা আমার ছোটো মামি। আমি শুনলাম বাড়ি এসে যে আমি যখন থেকে শাখা পড়তে গেছি আমার মামি নাকি সমানে কান্না করেই যাচ্ছে। কী বলো তো, ছোটো থেকে এদের কাছে মানুষ তো, তাই আমি যেমন হঠাৎ করে এই সব মেনে নিতে পারছি না, তো তারাও এইভাবে মেনে নিতে পারছে না, তো পরিস্থিতির চাপে মানতে বাধ্য। আমাদের বাড়ির শিব মন্দিরেই তারপর আমাদের বিয়েটা হয়। আমার ভিতরটা যেন একদম ছন্নছাড়া হয়ে যাচ্ছিলো, মা ছাড়া দুনিয়াটা কেমন সেটা তো যাদের নেই তারা বোঝে। কিন্তু ছেলেটাকে বেলায় দিতে হবে, সে সব স্যাক্রিফাইস করে আমার পাশে সবসময় ছিল। কত আত্মীয়রাও রাগ করেছে আসেনি, কিন্তু তারা পরিস্থিতিটা একবারও বোঝেনি। আমি যত তো যে আমাদের বিয়ে দিচ্ছে দেখছো, এটা আমার সম্পর্কে মামি হয়, সে খুবই ভালো মানুষ, না বললেই নয়। আর আমার ছোটো মামি সারাটাক্ষণ আমার পাশে ছিল, এক পাও নড়েনি, আমার ঢাল হয়ে আমার পাশে দাঁড়িয়েছিল। বলে না, যার কপালে যেভাবে লেখা থাকে সেভাবেই হয়, কপাল কেউ খণ্ডাতে পারে না। জন্ম মৃত্যু বিয়ে তিন বিধাতা নিয়ে মানতে আজকে বাধ্য হলাম, কিন্তু এটা কোনোভাবে মানতে পারছি না। তাই বলে এইভাবে বিয়েটা, বাড়ির পরিস্থিতি কী তার মধ্যে এইভাবে বিয়ে। আমি শাড়িও পরতে চাইনি, আমার মামিরা জোর করে আমাকে শাড়ি পরায়। আমার মায়ের খুব ইচ্ছা ছিল যে অশোককে নাচতে নাচতে বরণ করে নিয়ে আসবে, বাট বিধাতার কি খেলা দেখো। বিয়ে একটা মেয়ের জীবনে কত বড় একটা স্পেশাল ডে হয়, বাট আমার জীবনে এটা সম্পূর্ণই আলাদা হয়ে গেছে, কারণ আমার মা যাকে আমার পুরো, সে আমার পুরো দুনিয়া, তো সে মৃত্যুশয্যার সাথে লড়াই করছে, আর এদিকে আমার বিয়ে হচ্ছে শুধুমাত্র তার শেষ ইচ্ছাটার জন্য। আমি একজন এনসিসি ক্যাডেট ছিলাম, এখন নেই, আর আমার ভিডিও অফিসে একটা ট্রেনিংও চলছিল, এত ক্লাস, আমি একজন মেকআপ আর্টিস্ট, তো এত কিছু সব কিছুই আমার মায়ের জন্য ছিল, কারণ সে চেয়েছিল আমি জীবনে কিছু করি দাঁড়াই, বাট সব কিছু যে এইভাবে থমকে যাবে শুধু একটা সন্ধ্যার বেলার উপরে, এটা ভাবতে পারিনি। সে ছোট থেকে অনেক কষ্ট করেছে, ভালো জিনিস সে কখনোই পায়নি কষ্ট ছাড়া, তারপরেও অভাব কষ্ট দূর করার জন্য এত কিছু।
জীবনের সাথে এত লড়াই শুধু আমার মার জন্য। আমি যখনই হেরে যেতাম দুনিয়ার কাছে, তার কাছে আসলে সে আমায় আবার উঠে দাঁড়ানোর শক্তি দিত, সাহস দিত লড়ার। তাকে আমি সব অভাব থেকে মুক্তি দিতে চেয়েছিলাম। সে শুধু বলতো, তুই, অশোক, আমি, তোর দাদু সবাই আমরা একসাথে অনেক হাসি খুশি থাকবো, দেখবি একদিন সব ঠিক হয়ে যাবে। সেই একটা সন্ধ্যাবেলা, ওই সন্ধ্যাবেলাটা আমি জীবনেও ভুলবো না। আমার কাছ থেকে আমার সব কিছু ছিনিয়ে নিল, আমার সব স্বপ্নগুলোকে শেষ করে দিল। সামনে আমি কি করে যাব, তার সামনে আমি নিজেকে ধরে রাখতে পারবো না। মাই জানে যে তার মেয়ে এতটাও স্ট্রং না। দিদা ওইটা মা ওই যে সুদীপা বিয়ে করছে। ওইটা দিদা ওদি দিদি দেখো এই যে আমরা বিয়ে করে আসছি। একবার দেখো তাকাও তাকাও আশীর্বাদ করো। আশীর্বাদ করো। ওদি সবাই সমানে ডেকে চলেছে, প্রতিটা মানুষ। উনি যে সাড়া দেবে, ওনার ব্রেনে অবধি ওই সিগন্যালটা পৌঁছাচ্ছে না যে উনি সাড়া দেবে। এরকমই অবস্থা। আমি সব পরিস্থিতি সহ্য করতে পারবো, কিন্তু নিজের মাকে এইভাবে কখনোই সহ্য করতে পারবো না। দূর থেকে নমস্কার কর, পায়ে দিতে হবে না। দূর থেকে বসে প্রণাম করবে, তাহলেও হবে। মাটিতে বসে প্রণাম করবে। ও পিসি তোমার সুদীপা বিয়ে করছে, ওঠো। সুদীপা এসে ওই যে দিদা বিয়ে করছে। ওই অশোকের সাথে বিয়ে হয়েছে। আ বাবা মা মা তুলে বসো না মামা। না তুলে বসানো যায় বাবা? আমি আর নিতে পারছিলাম না, বারবার বলছিলাম যে ওনাকে উঠে বসাও। চলে যাবি তুই? দুজন থাকবে দেখতে পারবে। কিন্তু আমার এইটুখানি বিশ্বাস ছিল যে উনি একবার হলেও উঠবে, কারণ ওনার এটা খুব ইচ্ছা ছিল, খুব। তো উনি একবার হলেও উঠবে, এইটুকুনি আমার খুব বিশ্বাস ছিল, খুব। লিটারালি পাগলের মতো ডেকেই যাচ্ছি, ওঠো না, একবার ওঠো, একবার একবার শুধু চোখটা খুলে দেখো। এই তো তাকাচ্ছে, এই তো বুঝেছে বুঝেছে। অশোক হাত ছড়াও, একটু ভিডিওটা করি। কি বলছো বলো বলো আশীর্বাদ করো বৌদি ওকে। ওদি ওরা বিয়ে করে আসলো দুইজনে। আমি যখন শাখা পড়তে যাই তখন আমি বলছি এই তো বুঝেছে বুঝেছে। হ্যাঁ, বৌদি সুদীপা বিয়ে করছে, আশীর্বাদ করো। ওরে ঠাকুর রে। দিদা আমি আছি। হ্যাঁ, দিদা একদম তুমি ভালো হয়ে যাবে। তুমি তো এইভাবে করো। ঠিক আছে দিদা একটু কাম করুন। হ্যাঁ দিদা কান্দিস না কিন্তু। থাকবে করবে কান্দিস না। কান্না করো দিদা, কষ্ট হবে দিদা, অসুবিধা হবে তুই কান্না করো না। কান্না করো না, অসুবিধা হবে। ওই সুদীপা নিয়ে যাচ্ছে তাহলে অশোক, ঠিক আছে? না বললে কষ্ট না হবে না আমি দাদা। আছি এখানে। ব্যাস, এই সময়টা আমি আর নিজেকে সামলে রাখতে পারিনি। আমার ভিতরে যেন ঝড় তুফান বয়ে যাচ্ছিল। ওখানে আর দাঁড়াতে পারিনি। তো আমার দিদা ছিল আমার ছোটো মামার ঘরে, আমার দাদু ছিল আমার বড় মামার ঘরে। তো আমি শেষ পর্যন্ত আমার বড় মামার ঘরে তারপরে যাই, কারণ এদেরকে নিয়েই আমার পুরো দুনিয়া। এই দুটো মানুষ আমার পুরো দুনিয়া, সত্যি। ইনি আমার দাদু, আমার বাবার মতন। তো ইনিও মানসিকভাবে ভারসাম্যতাহীন। তো বাচ্চাদের মতো বলতে পারো পুরোই। তুমি খুশি তো? আমার দাদু অনেক খুশি না দাদু? এবার আমরা একসাথে সবাই থাকবো না বলো? কোনো সমস্যা নেই। তুমি ভাত খাইছো? আচ্ছা খিদা পাইনি তো? আচ্ছা তুমি তাহলে ঘুমাও। হ্যাঁ? আমি আছি, আমি যাচ্ছি না, তোমার কাছে থাকবো। হ্যাঁ এই যে তোমার আমার কাছে দিদার কাছে থাকবো তো আমি যাচ্ছি না। হ্যাঁ? এই ছেলেটাও আমাকে আমার প্রপার সঙ্গ দিয়েছে সব সময়। 3টে বছর ধরে আমার দাদু দিদা আমাকে দেখে রেখেছে এই ছেলেটা। আর আজকেও কেমন আমার সাথে দাঁড়িয়ে আছে, তাই ভাবি। তো সেই দিনই রাত্রি 11:30টার সময় আমি যেতে চাইনি, জোর করে বলো বা নিয়ে যেতে হয়, একটা নিয়ম থাকে। তো তার জন্য আমাকে নিয়ে যায়, এবং আমার দুটো মামা তার গাড়ি নিয়ে, আর আমার দিদা আমাকে দিয়ে আসে। তো তার পরের দিনই সকালবেলা আমার হাজব্যান্ড আবার আমাকে নিয়ে আসে দিদার কাছে। তো
তো তোমাদের সাথে এখনও অনেক কিছু শেয়ার করার আছে। তো নেক্সট ভিডিওতে আমি অবশ্যই সব কিছু বলবো। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও।